হ্যালো সম্মানিত ভিউয়ার্স ভাই ও বন্ধুরা, একমাত্র মৎস্যচাষী ভাইদের উদ্দেশ্যে বলছি, অনুষ্কা ফিশবিডি চ্যানেল থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, আপনি যদি মাছ চাষ করেন বা ভবিষ্যতে পরিকল্পনা আছে মাছ চাষ করবেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বিভিন্ন ভিন্ন নতুন কোনো আইটেম মাছ পাওয়ার জন্য এবং মাছের যে কোনো পরামর্শ তথ্য বিষয়ক জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, দেখুন, একমাত্র মৎস্যচাষী ভাইদের উদ্দেশ্যে আমার এই চ্যানেল খোলা। আপনাদেরকে মাছ চাষ বিষয়ে কোনো পরামর্শ দিতে পারলে নিজেকে উপকৃত ধন্য মনে করব। দেখুন, কাপ জাতীয় মাছ বলতে আপনি কাপ জাতীয় মাছ থেকে কিন্তু রঙিন মাছের পোনাটা বের হয়েছে এবং এই রঙিন মাছের পোনাটা আপনার প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য বজায় রাখার জন্য এই মাছটা চাষ করা হয় এবং আপনি ইচ্ছা করলে এই মাছ চাষ করতে পারবেন। এই মাছ চাষ করা কোনো বিষয় না, আপনি ঠিক বাংলা মাছ বা কাপ জাতীয় যে কোনো মাছ যেভাবে চাষ করেন ঠিক এভাবেই চাষ করতে হবে। বরং এই মাছটা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো বাছাইকৃত করে পুকুর নিতে হবে। আর আপনার এই মাছ ছাড়ার পূর্বে পটাশ লবণ প্রতি মাসে আপনি যেখানে রাখেন না কেন মিনিমাম 2 থেকে 3 বার দিতে হবে, যেন মাছের শরীরে কোনো জীবাণু আক্রমণ বা অ্যান্টিবায়োটিক কোনো সমস্যা না হয়। সেই কারণে আপনি পটাশ লবণ ইউজ করে যাবেন। আশা করি মাছের কোনো সমস্যা হবে না। আর এই মাছগুলি বেশিরভাগ আমরা দেখতে পাই বিভিন্ন হোস্টেল বা বড় বড় বাসাবাড়ি গ্লাসের ভিতরে মাছগুলি আমরা আনায় দেখতে পাই। একমাত্র এই মাছ চাষ করা হয় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য। আর এই মাছ চাষ ফলন ঠিক কাপ জাতীয় মাছের মতোই চাষ করা হয় এবং এই মাছ আপনি যদি চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নাম্বারটি মোবাইলে সেভ রাখার চেষ্টা করবেন। দেখুন, রঙিন মাছের পোনা কত সৌন্দর্য দেখা যায় এবং এই মাছ আপনি যদি চান বা মাছের যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আপনাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেল খোলা। চাষ করা জাতীয় যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বা যে কোনো পরামর্শ নিতে পারবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আশা করি মাছ চাষ করাকালীন কোনো সমস্যা বিধিক হবে না। আর অবশ্যই আমি আপনাদের মৎস্যচাষী ভাইদের পাশে সবসময় থাকার চেষ্টা করব। সো ভিউয়ার্স, তাহলে এই পর্যন্তই জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।